আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? জামা সেলাইয়ের পর জামার টুকরো কাপড় দিয়ে এক জোড়া চুড়ি বানিয়েছে, আর তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে। জামা সেলাইয়ের পর টুকরো কাপড়গুলো দিয়ে খুবই সুন্দর করে জামার সাথে ম্যাচিং করে এক জোড়া চুড়ি বানিয়েছে। আর বর্তমানে হাতে বানানো চুড়িগুলো কিন্তু খুবই জনপ্রিয়। ভিডিওটা দেখার পর আপনারাও ইচ্ছে করলে জামা সেলাইয়ের পর বাড়তি কাপড়গুলো দিয়ে আপনাদের জন্য জামার সাথে ম্যাচিং করে চুড়ি বানিয়ে নিতে পারবেন। চুড়ির মধ্যে পেঁচানোর জন্য প্রথমে লম্বা করে কাপড় কেটে নিয়েছে। এরপর গ্লুয়ের সাহায্যে কাপড়ের এক মাথা চুড়ির মধ্যে আটকিয়ে পুরো কাপড়টিকে চুড়ির মধ্যে পেঁচিয়ে লাগিয়ে নিয়েছে। আর চুড়ির মধ্যে কিভাবে কাপড় পেঁচিয়েছে তা অবশ্য আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। চুড়ির মধ্যে পুরো কাপড় পেঁচিয়ে কাপড়ের শেষ মাথা আবার একটু গ্লু লাগিয়ে চুড়ির মধ্যে ভালো করে আটকিয়ে নিয়েছে। অন্য একটা চুড়ির মধ্যে আমি অফ ক্যামেরায় কাপড় আটকিয়ে নিয়েছি। প্রথম দেখাতে কঠিন মনে হলেও আসলে কিন্তু অত বেশি কঠিন না। এই তো আমার দুটো চুড়িতে কাপড় লাগানো শেষ। এবার এগুলোকে একটু ডিজাইন করব। খুবই সিম্পল এক জোড়া চুড়ি বানাবো, তাই আর বেশি ডিজাইন করব না। কয়েকটা ঝুর একসাথে করে করে মোট 6 ভাগে চুড়িতে লাগিয়ে নিয়েছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। জানি না আপনাদের কাছে চুড়িগুলো কেমন লাগছে, তবে আমার কাছে বেশ ভালোই লাগছে। একটা কথা কি জানেন, কষ্ট করে নিজের হাতে বানানো সব কিছুই ভালো লাগে। কষ্ট করে যে কাজ করা হয় তার মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকে। এই তো চুড়িগুলোর মধ্যে ঝুল লাগানো শেষ এবং কাজও কমপ্লিট। কেমন হয়েছে দেখতে এই সিম্পল চুড়ি জোড়া? কমেন্টে অবশ্যই জানাবেন।